সময় নষ্ট করো না একেবারে ভুলভাল খাতে, মনে রেখো ওস্তাদের মার শেষ রাতে। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের আমিনুর স্যার একেবারে চলে এসেছি তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে আসার সাথে সাথে। ম্যাথ মাঝে একদিন, এই একদিনে তোমাদেরকে আগুন জ্বালাতে হবে, তোমাদেরকে এই একদিনে নিজেদেরকে জ্বালিয়ে রাখতে হবে, তবেই কিন্তু তোমরা ম্যাথ পরীক্ষাতে আগুন জ্বালিয়ে আসতে পারবে। 11 তারিখ পরীক্ষার পর থেকে 12 তারিখ এবং 13 তারিখ পরীক্ষা দিতে যাওয়া সকাল পর্যন্ত ঠিক কিভাবে প্র্যাকটিস করবে ম্যাথ, এক্স্যাক্টলি কিভাবে তোমরা প্র্যাকটিস করলে ম্যাক্সিমাম প্র্যাকটিস, ম্যাক্সিমাম রিভিশন এবং বেস্ট রিভিশন করে পরীক্ষার হলে যেতে পারবে, সেটা নিয়ে কথা বলবো একদম পয়েন্ট টু পয়েন্ট, টাইম টু টাইম টেবিল বানিয়ে দেওয়া নিয়ে কথা বলবো, এক্স্যাক্টলি কি প্র্যাকটিস করবে সেটা নিয়ে। সো এই কয়েকটা মিনিটের ভিডিও তোমাদের জন্য ভেরি এফেক্টফুল হতে চলেছে, তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে শোনো। ফার্স্ট আমি টাইম টেবিলটাকে সাজিয়ে দিই তোমাদের। টাইম টেবিল 11 তারিখ তোমরা পরীক্ষা দিয়ে আসছো। কি পরীক্ষা দিয়ে আসছো? কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে আসছো। 11 তারিখ কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে ফেরার পর প্রথম কিন্তু সব কিছুর আগে আসে মানুষের মাইন্ডসেট যার যত বেটার সে তত বেশি ফাটিয়ে দিতে পারে, তত বেশি আগুন জ্বালিয়ে দিতে পারে। পরীক্ষার সময় মাইন্ডসেট কিন্তু ম্যাটার করে। তাই 11 তারিখ পরীক্ষা দিয়ে আসার পর কেমিস্ট্রি ভালো হয়েছে কি খারাপ হয়েছে, কঠিন ছিল কি সহজ ছিল প্রশ্ন, এই সব কিছু প্রথমে ভুলে যেতে হবে। মাইন্ড অর্থাৎ মেমোরি থেকে, STM শর্ট টার্ম মেমোরি থেকে এই সব কিছুকে, কেমিস্ট্রির যাবতীয় যা কিছু আছে সব কিছুকে তুমি লং টার্ম মেমোরিতে পাঠিয়ে দাও এবং বাড়ি ফিরে 1টা PM থেকে 5টা PM এই সময়টা হালকা খাবার খেয়ে লাঞ্চ করে রেস্ট করো, একদম ক্যাজুয়ালি রেস্ট। কি পরীক্ষা খারাপ হয়েছে সেটা নিয়েও ভেবো না, পরের দিন পরীক্ষা কি হবে সেটা নিয়েও ভেবো না, জাস্ট রিল্যাক্স। সেই সময় কোনো সফট গান শোনো, কোনো জাস্ট ঘুমিয়ে থাকো, কিন্তু ওই সময়টুকু রিল্যাক্স করো। শুরু হবে যুদ্ধ তোমার 5টা থেকে। তুমি তোমার মাইন্ডটাকে পুরো ফ্রেশ করে নিলে, এবার একটা চার্মিং এনার্জি নিয়ে তুমি শুরু করছো তোমার যুদ্ধ। কিসের যুদ্ধ? ম্যাথ পরীক্ষাতে আগুন লাগানোর যুদ্ধ। শুরু করছো 11 তারিখ 5টা থেকে, বিকাল 5টা থেকে 9টা। ফার্স্ট ইউনিট 1টাকে শিখে দাও, ইউনিট 1টাকে আগুন লাগিয়ে দাও, ধোঁয়া উড়িয়ে দাও, কমপ্লিট করে দাও। ইউনিট 1-এর রিলেশন ফাংশন, ইনভার্স ট্রিগোনোমেট্রি, এই জায়গাটাকে তোমরা প্রথমে কমপ্লিট করে নাও। কিভাবে কমপ্লিট করবে সেটা আমি নেক্সট স্লাইডে আছে বলছি। নেক্সট আমি শুধু টাইমিংটা ভাগ করেছি। নেক্সট 9টার পর তুমি খেয়ে দিয়ে নাও, ডিনার করে নাও, 10টাতে আবার বসো, 10টা থেকে 12টা 2 ঘন্টা লিনিয়ার প্রোগ্রামিংটাকে পুরো একেবারে ধূলিসাৎ করে দাও। লিনিয়ার প্রোগ্রামিংয়ের একদম ছোট্ট চ্যাপ্টার, গ্রাফ থেকে প্রবলেম আসে, আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, সেই জায়গাটা তোমরা একদম শেষ করে দাও এবং সেই জায়গাটা কভার করে নাও। নেক্সট পরের দিন সকাল 12টার পর রাত জাগো না। পরীক্ষার সময় বেশি রাত জাগা তোমার ফিজিক্যাল ফিটনেসের জন্য হার্মফুল হতে পারে। ফিজিক্যালি যদি আনফিট হয়ে যাও তাহলে কিন্তু পরীক্ষার হলে যতই পড়াশুনো করো সারা বছর আলটিমেট কোনো লাভ হবে না, এটা আমি চাই না। আমি চাই পরীক্ষার সময় অন্তত তোমরা এই কটা দিন নিজেদেরকে সুস্থ সবল সতেজ রাখো। তো তোমাদের নেক্সট কাজ 12 তারিখ সকাল 7টা থেকে শুরু হচ্ছে যুদ্ধ। তুমি সকাল 6টায় ঘুম থেকে ওঠো, ঘুম থেকে উঠে ব্রাশ করে, হালকা খাওয়া দাওয়া করে, হালকা এক্সারসাইজ করে 7টাতে চলে এসো, লড়াই শুরু। ক্যালকুলাস সকালবেলা পুরো ফ্রেশ মাইন্ড, এবং ক্যালকুলাস ম্যাথামেটিক্সের যতগুলো চ্যাপ্টার আছে সবচেয়ে টাফ চ্যাপ্টার, তাই একদম ফ্রেশ মাইন্ডে ক্যালকুলাসটাকে কমপ্লিট করে নাও। কিভাবে? 2টো পার্টে ভেঙে নাও। প্রথমে একেবারে লিমিট থেকে ইনডেফিনাইট, নেক্সট ডেফিনাইট থেকে বাকিটা। তো প্রথমে লিমিট থেকে ইনডেফিনাইট পর্যন্ত, ইনডেফিনাইট ইন্টিগ্রাল পর্যন্ত সকাল 7টা থেকে 10টা পর্যন্ত চেষ্টা করো কমপ্লিট করা। তারপর 10টার পর হালকা ব্রেকফাস্ট করো, 11টা থেকে 1টা পর্যন্ত বা 2টো পর্যন্ত এই সময়টাতে ক্যালকুলাসের বাকি পোর্শনটা কমপ্লিট করার চেষ্টা করো। 2টোর পর ভাত খাও, ভাত খেয়ে হালকা রেস্ট করে আধ ঘন্টা খাওয়া দাওয়া, লাঞ্চ, আধ ঘন্টা রেস্ট, 3টে থেকে আবার চলে এসো। এটা অ্যাকচুয়ালি 2টো পর্যন্ত তোমরা দিয়ে দাও, তা না হলে তোমরা সময় মেলাতে পারবে না। 2টো পর্যন্ত দিয়ে দাও, তা না হলে কিন্তু তোমাদের সময়ের মধ্যে হয়ে উঠবে না। 3টে থেকে 6টা পর্যন্ত এই সময়ে তোমরা লাঞ্চ করলে, লাঞ্চ করে হালকা ব্রেক নিয়ে 3টে থেকে 6টা ভেক্টর এবং 3D এই জায়গাটাকে তোমরা একদম উড়িয়ে দাও। ভেক্টর এবং 3D কিন্তু বিশাল স্কোরিং সাবজেক্ট, এই জায়গাটাকে তোমরা একেবারে রিভিশন করে নাও এবং তারপর 6টার পর একটা হালকা 1 ঘন্টা ব্রেক, হালকা খাওয়া দাওয়া, হালকা হাঁটা, হালকা গান শোনা, এগুলো করে আবার 7টাতে ফিরে এসো। 7টা থেকে 10টা পর্যন্ত প্রবাবিলিটিটাকে কমপ্লিট করে নাও। যদি
প্রবাবিলিটি তোমার খুব ভালোভাবে তৈরি থাকে, তাহলে 7টা থেকে 10টা এতটা টাইম লাগবে না। তুমি 7টা থেকে 9টা বা 9:30 পর্যন্ত, 9টা পর্যন্ত কমপ্লিট করে 1 ঘন্টাতে অ্যালজেব্রা দেখো। যদি না হয় তাহলে তুমি 10টা পর্যন্তই প্রবাবিলিটি দেখে দাও। পরের দিন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পরীক্ষার দিন 6টা থেকে 8টা ম্যাক্সিমাম অ্যালজেব্রা দেখে শেষ করে স্নান করে সময় থাকতে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাও পরীক্ষা সেন্টারে। অ্যালজেব্রা কেন শেষে? অ্যালজেব্রা একেবারে পাতি, সবচেয়ে ম্যাথামেটিক্সের পাতি জায়গা হলো অ্যালজেব্রা। তাই অ্যালজেব্রাটাকে আমি একদম শেষে এই কারণেই রেখেছি যে যদি কোনোভাবে অ্যাক্সিডেন্টালি সময় কম লাগে তাহলে অ্যালজেব্রাতে মেকআপ হয়ে যাবে, তা না হলে অন্য কোনো জায়গায় কিন্তু বিপদে পড়ে যাবে। আর এই রুটিনের বাইরে বেরিয়ে তুমি যদি মনে করো যে তুমি এই রুটিনের বাইরে বেরিয়ে সবটা প্র্যাকটিস করবে, তুমি পারবে না। একটা দিন মাত্র সময়, একটা দিন। ম্যাথের আগে অন্তত 2টো দিন সময় থাকলে আরও বেটার হতো, আরও ভালো রুটিন তোমাদের দিতে পারতাম, কিন্তু যেহেতু একটা দিন সময়, তাই এই রুটিনের বাইরে একেবারে বেরিয়েও না। এই রুটিন মেপে মেপে তুমি কিন্তু তোমার জায়গাটা কভার করো। এবার যারা ক্যালকুলাস করছে না, যারা অনেক চ্যাপ্টার ছেড়ে দিচ্ছে, তাদের ক্ষেত্রে কিছু বলার নেই, তারা তাদের নিজেদের মতো রুটিন বানাবে। কিন্তু যারা কমপ্লিট ব্যাপারটা করছো তাদের জন্য এই রুটিন ভীষণ এফেক্টফুল হতে চলেছে। সারা বছর যত রুটিন দিয়েছি সবই এফেক্টফুল, কিন্তু তার সবচেয়ে বেশি এফেক্টফুল এই রুটিন। এবার প্র্যাকটিসটা করবে কিভাবে প্র্যাকটিস করবে এটা ডিপেন্ড করছে তুমি কিভাবে সারা বছর পড়েছো সেটার উপর। তুমি যদি বই দেখে বা নোট বানিয়ে বা খাতা দেখে খুব সুন্দর করে পড়ে থাকো, তাহলে আমি প্রেফার করব এই সময় তুমি কোনোরকম কোনো ভিডিও দেখো না বা কোনোরকম কোনো ইউটিউব মারফত কিছু জিনিসপত্র দেখে প্র্যাকটিস করো না। তুমি তোমার বই এবং খাতাটাকে কাজে লাগিয়ে প্র্যাকটিস করো। যদি মনে হয় যে হ্যাঁ কোনো কনসেপ্টে ঘাটতি হচ্ছে, কোনো কনসেপ্টে সমস্যা আছে, তাহলে অন্য কোনো ভিডিও আমি তোমাকে প্রেফার করব না। তুমি আমার যে 17 ঘন্টার কমপ্লিট বইয়ের ম্যারাথনটা আছে সেখান থেকে যে পোর্শনটুকু তোমার লাগবে সেই পোর্শনটুকু দেখে শ্যাট করে বেরিয়ে আসো। সব দেখতে যেও না, সময় নষ্ট করো না, সব দেখতে যেও না। যে পোর্শনটুকু তোমার প্রয়োজন সেই পোর্শনটুকু করে তুমি আবার তোমার নিজের কাজ করো। এবং খাতা বইকে আমি এই সময় অ্যাডভান্টেজ দেবো। এই সময় খাতা বই, পরীক্ষার আগে খাতা বই দেখে প্র্যাকটিস অনেক বেশি ভালো। কিন্তু যারা সারা বছর খাতা বই দেখে প্র্যাকটিস করোনি, ইউটিউব দেখে প্র্যাকটিস করেছো, তারা 2x স্পিডে বা 1.5x স্পিডে ইউটিউব দেখেও এখন প্র্যাকটিস করতে পারো। তবে আমি প্রেফার করব অঙ্কগুলোর ক্ষেত্রে অন্তত ইউটিউব দেখে নিলে পরীক্ষার হলে গিয়ে চোখে ধোঁয়া দেখবে। অঙ্কগুলোর ক্ষেত্রে অন্তত একবার বইটা দেখো বা বই খাতাটা দেখে অঙ্কগুলো দেখো। প্র্যাকটিস সবগুলো লিখে লিখে করার সময় নেই, কিন্তু বই খাতাটা দেখো, সেটা দেখে চলে যাও। ঠিক আছে? তো কিভাবে প্র্যাকটিস করবে? প্রথমে তোমাদের কাজ চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করা। সেকেন্ড, চ্যাপ্টার ওয়াইজ বইয়ের এক্সাম্পলগুলো দেখে নেওয়া, এক্সাম্পলগুলো চোখ বুলিয়ে নাও। অঙ্ক করতে যেও না, কেননা 2 ঘন্টার মধ্যে তুমি ক্যালকুলাস শেষ করবে অঙ্ক করে, ঘোড়ার ডিম করবে, পারবে না। তো অঙ্ক করতে যেও না, জাস্ট চোখ বুলিয়ে যাও। তারপর এক্সারসাইজের অঙ্কগুলো ফেয়ার খাতায় চোখ বোলাও। তারপর যদি মনে হয় যে কয়েকটা অঙ্ক আমি একবার অন্তত না করলে আমি হয়তো পারবো না, পরীক্ষাতে ডাউট আছে, ক্যালকুলেশনে ভয় লাগছে, সেই কয়েকটা অঙ্ক তোমরা একটু জাস্ট যে প্রশ্নগুলোর ক্যালকুলেশন খুব কঠিন লাগছে সেগুলো একবার করে নাও। সব অঙ্ক করতে যেও না, মিনিমাম, যত মিনিমাম করা যায়। আর লাস্ট যেটা বলার, এগুলো করার পর তুমি অবশ্যই আমার সাজেশানটা দেখে যাও, যে সাজেশানটা আমি তোমাদেরকে প্রোভাইড করেছি উইথ অ্যান্সার অ্যাপে আছে, তোমরা অবশ্যই সাজেশানটা দেখে যাও। যারা এগুলো করছো না, যারা এক্সাম্পল এক্সারসাইজ করছো না, শুধু সাজেশান দেখে যাচ্ছ, আমি তোমাদেরকে একটা কথা খুব স্পষ্ট বলে দিই, সায়েন্সের সাজেশান কিন্তু খুব লাকিলি মিলে যায়। শামীম স্যার খুব লাকি, এবং তার জন্য হয়তো এবছর ফিজিক্সের কোশ্চেন যেভাবে হয়েছে সেভাবে 100% মিলে গেছে। কিন্তু তোমরা এটা ভেবে যেও না যে ফিজিক্সও 100% মিলেছে মানে ম্যাথও 100% মিলে যাবে। আমি কিন্তু এই গ্যারান্টি দিতে পারছি না, তার কারণ ম্যাথ আগের বছর সহজ হয়েছিল, ফিজিক্স আগের বছর কঠিন হয়েছিল। ক্যালকুলেশন বলছে, স্ট্যাটিস্টিক্স বলছে ফিজিক্স আগের বছর কঠিন হয়েছিল বলে এবছর সহজ হয়েছে, ম্যাথ আগের বছর সহজ হয়েছিল তাই এবছর কঠিন হলেও হতে পারে। সুতরাং সব যে সাজেশন থেকে কমন আসবে একদমই নয়। কিন্তু আমি বারবার করে সাজেশন দেওয়ার সময়ও তোমাদের যে কথাটা বলেছি, টাইপটাকে আমি সব সময় উপরে রেখেছি এবং টাইপ ম্যাটার করে। ডাইরেক্ট কোশ্চেন হুবহু না এলেও টাইপ থেকে কোশ্চেন আসবে। তাই যারা কিছুই করনি তারা সাজেশন দেখে যাও, কিন্তু যারা সারা বছর পড়েছো তারা শুধু সাজেশনের ভরসায় যেও না, তারা অন্তত বইয়ের এক্সারসাইজ, এক্সাম্পল এগুলো করো এবং ম্যারাথনে করানো অঙ্কগুলোকে দেখে যাও। ঠিক আছে? হয়ে গেল কিভাবে প্র্যাকটিস করবে পুরো বিষয়টা। নেক্সট চলে আসি যে আমার যে ম্যারাথন যেগুলো হয়েছিল, তোমার যে
কমপ্লিট ম্যারাথন, 17 ঘন্টার ম্যারাথন, সেই 17 ঘন্টার ম্যারাথনটা কিন্তু তোমরা এই মুহূর্তে যদি কিচ্ছু না করে থাকো, কিচ্ছু যারা না করে আছো তাদের জন্য খুব এফেক্টফুল দেখে যেতে পারো। আর যদি তাও না পারো তাহলে এই যে ঝুলি ভর্তি সাজেশান, হ্যাঁ জানি একটা দিন মাত্র সময় আছে, কিন্তু নেই মামার থেকে কানা মামা ভালো, তাই একটা দিন সময় তুমি যদি সারা বছর কিছু না পড়ে থাকো তাহলে অন্তত এই সাজেশানটা তোমরা দেখে যাও, অন্তত এই সাজেশানটা তোমরা দেখে যাও। এই সাজেশান আশা করি এখান থেকে পাস করার মতো নাম্বার তো মিনিমাম তোমরা পেয়ে যাবে, আরও বেটার পেতে পারো। হ্যাঁ, শামীম স্যারের মতো 100তে 100ও কমন আসতে পারে, কিন্তু পাস করাটা এসেনশিয়াল, সেটা অন্তত পাবে যারা একদম কিছু করনি সারা বছর। তাদের জন্য যে একদিন সময় এখনও আছে, এটাকে তোমরা কিনতে পারো। একদিনের জন্য তোমাদের কুপন কোড ব্যবহার করে লাস্ট 49 কুপন কোড ব্যবহার করে দামটাও 49 টাকা করে দেওয়া হয়েছে। যদি প্রয়োজন বোধ করো কেন, শুধু তোমাদের জন্যই, যারা একেবারে পাস করতে পারবে না তাদের কথা ভেবে এটা করেছি। যদি প্রয়োজন বোধ করো কেন, কিন্তু যদি প্রয়োজন বোধ না করো কিনো না। এরপর কিন্তু আমাদের এসওই বাংলা তোমাদের সাথে নতুন যুদ্ধ শুরু করতে চলেছে। ছেড়ে গেলে সোনার গৌর আর তো পাবে না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়েকে এসওই বাংলা হৃদ মাঝারে রাখবে, এবং তার জন্যই এসওই বাংলার পরিকল্পনা একেবারে রেডি। এবং তোমরা উচ্চ মাধ্যমিক শেষ করবে, তারপর থেকেই তোমাদের শুরু হয়ে যাবে মহাযুদ্ধ। WBJEE, JEE মেন, নিট, জেন পাস, প্রত্যেকটা এক্সামের জন্য আমরা আসছি একদম একই রকমভাবে। একদম এসওই বাংলা যে তুফান, যে ঝড় নিয়ে এসওই বাংলা এই লাস্ট 2 মাস বোর্ডসের জন্য খেটেছে, লাস্ট 3 মাস, সেই তুফান সেই ঝড় এবার বইবে এসওই বাংলা কম্পিটিটিভে। তাই এসওই বাংলা কম্পিটিটিভ চ্যানেল তোমরা টুক করে গিয়ে একটু সাবস্ক্রাইবটা করে রেখো। দেখতে যেও না ভিডিও পরীক্ষার মধ্যে, সাবস্ক্রাইবটা জাস্ট করে রেখো। ওকে, আর কিছু বলার আছে? কোনো রকম কোনো সমস্যাতে পড়লে ফোন করো, কোনো রকম কোনো সমস্যাতে পড়লে ফোন করো। আমার সাথে কথা বলতে চাইলে আমি যদি ফ্রি থাকি অবশ্যই তোমাদের কথা বলবো, পজিটিভ মোটিভেশন দেবো। আর আমাদের এসওই বাংলার টেলিগ্রাম গ্রুপটাকে, বাকি কিছু এখন পরীক্ষার সময় তোমাদের দরকার নেই, আমি তোমাদেরকে বাকি কিছুর কথা বলবো না, কিন্তু টেলিগ্রাম গ্রুপটাকে তোমরা একটু জয়েন হয়ে থেকো। তার কারণ এ বহুত কাম আনে वाला है। টেলিগ্রাম গ্রুপ কিন্তু তোমাদের পরীক্ষার পর অনেক কাজে আসবে, তাই টেলিগ্রাম গ্রুপ ক্লাস 12 যেটা আছে সেটাতে জয়েন হয়ে থেকো। বেস্ট অফ লাক। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়েকে অনেক 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 শুভকামনা। আশা করি আমাদের যে পরিশ্রম, যে যৌথ প্রয়াস, সেটা বিফলে যাবে না। ম্যাথ সারা বছর ধরে আমি যেভাবে তোমাদের সাথে লড়েছি সেটা বিফলে যাবে না। আমরা জিতব, এ আধার পার করে আগামী নতুন ভোরে জিতব। তুমি মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুঞ্জয়, জিতব। পরীক্ষাতে আগুন লাগিয়ে এসো সকলে, খাতার পাতায় আগুন লাগিয়ে এসো সকলে, একেবারে মনে আগুন নিয়ে যেও সকলে, এবং শপথ নিয়ে যেও আমরা করব জয় নিশ্চয়। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।